একটি খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। তারেক রহমান ও আওয়ামী লীগ প্রশ্নে যা বললেন ব্রিটিশ মন্ত্রী। আমাদের সময় পত্রিকার রিপোর্ট, সেখানে ব্রিটিশ প্রতিমন্ত্রী প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি আজকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। কথা বলার পর তিনি জানিয়েছেন এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে তার মতামত। এর আগে খবরে যেটা এসেছিল যে তারা এই সরকারের বিভিন্ন দিক বোঝার চেষ্টা করছে, যে এই সরকার কি করতে চায়, কতদিন থাকবে, কবে নির্বাচন হবে, এই বিষয়গুলো বোঝার জন্য তিনি আসছেন এবং সেটি নিয়ে তিনি বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা সহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে কথা বলছেন। তো এই ফাঁকে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। সেই মুখোমুখি হয়ে কয়েকটি প্রশ্নে তিনি জবাব দিয়েছেন। সেখানে তারেক রহমানের কবে দেশে ফিরবে সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলছেন যে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি, তবে সরকার তাকে ফেরাতে চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন। এর আগে কিন্তু বহুবার শেখ হাসিনা বলেছে যে খুব গর্ব দম্ভ করে যে পলাতক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে, ব্রিটেনের সঙ্গে কথা বলা হচ্ছে, অমুক তমুক কত রকম কথাবার্তা আর কি। যাক, এখন হচ্ছে যে তার এই সমস্ত দণ্ডর অনেকগুলি বাতিল হয়েছে, এখন তিনি সসম্মানে দেশে ফিরবেন। সেই ব্যাপারেই প্রশ্ন করা হলে ব্রিটিশ মন্ত্রী বলছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এছাড়া বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনূসের রূপরেখা ঘোষণা করবেন বলে আশা করছেন ব্রিটেন। একই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য। যাক, এখানে উল্লেখ করেনি যে তারেক রহমানের বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তবে তাদের মনোভাব পজিটিভ, যে যদি ফিরতে চান তারেক রহমান, যেহেতু সেখানে একটি রাজনৈতিক আশ্রয় আছেন, ফলে তিনি সসম্মানে দেশে আসবেন এবং দেশে আসার জন্য যা যা যাবতীয় সহযোগিতা করার সেটা ব্রিটেন করবে, তাদের পক্ষ থেকে এমন কোনো বাধা নেই। আচ্ছা, এছাড়া রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে আওয়ামী লীগের জন্য সমান সুযোগ সৃষ্টির উদ্যোগ ব্রিটেন চায় কিনা, এই প্রশ্নটাও তাকে করা হয়েছিল। তখন তিনি বলছেন অবশ্যই, এবং আমরা চাই সবকিছু কিভাবে এগিয়ে যাবে সেটা রূপরেখা অধ্যাপক ইউনূস সরকার দেবে, এবং পরবর্তী ধাপে যাওয়ার যাত্রায় যুক্তরাজ্য বাংলাদেশের জনগণকে সহায়তা করতে চায়। তার মানে মোট কথা, এই ব্রিটিশ প্রতিমন্ত্রী এসছেন বাংলাদেশে আগামীতে কিভাবে গণতন্ত্র উত্তরণ হবে, কবে নির্বাচন হবে, কিভাবে পরবর্তী ধাপে যাবে বাংলাদেশ, সেই বিষয়টি বোঝার জন্য এসছেন। এবং এই ক্ষেত্রে যদি তারা মনে করে যে না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুন্দরভাবে একটি উত্তরণ হচ্ছে, তখন ব্রিটেন যারা মানে এই সমস্ত দেশগুলো যা করে আর কি, বাংলাদেশের মতো দেশগুলোর জন্য তারা সব ধরনের সহযোগিতা করে। তারা যদি আর্থিক বা তাদের কোনো বুদ্ধি পরামর্শ, যত রকম লজিস্টিক সাপোর্ট আছে সবগুলো তারা দেয়। সেটাও হয়তো সেই বিষয়টি তারা জানিয়ে গেল আনুষ্ঠানিকভাবে। তারপরে এখানে যেমন রোহিঙ্গা, বিশাল এক রোহিঙ্গা বাংলাদেশে, সেখানে যেমন সবচেয়ে বড় ডোনার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে সম্ভবত যুক্তরাজ্য, এবং সেখানে বলছেন যে রোহিঙ্গাদের সহায়তায় আরো 10 মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য। এরপরে এখন দেখা যাক, এখন পশ্চিমারা বাংলাদেশকে অবজার্ভ করছে। তারা ডক্টর ইউনূসের সংস্কার কার্যক্রমের প্রশংসা করেছে। তারা মনে করে সংস্কারের মধ্য দিয়ে যদি গণতন্ত্রের উত্তরণ হয়, সেক্ষেত্রে তারা এই ক্ষেত্রে তাদের পুরো সহযোগিতার হাত প্রসারিত করবে। এর আগে তাদের যে অস্বস্তি ছিল শেখ হাসিনার সময়, যে বাংলাদেশে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ দিক ছিল নির্বাচন, সেই নির্বাচনটাই জালিয়াতি হতো। এবং বিগত সময়ে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশের যে হাইকমিশনার, ব্রিটিশ হাইকমিশনার এবং পিটার ডি হাস, মার্কিন অ্যাম্বাসেডার, তারা যৌথভাবে কিন্তু ব্যাপক চেষ্টা চালিয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল অংশীজনদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে, এবং তাদের একটাই কথা ছিল সবার অংশগ্রহণে নির্বাচন। সুতরাং আগামী নির্বাচনেও যাতে লেভেল প্লেইং ফিল্ড থাকে এবং সব রাজনৈতিক দল যাতে অংশ নিতে পারে, সেই বিষয়টি
তিনি বুঝতে চান যে সেরকম উত্তরণের দিকে বাংলাদেশ যাচ্ছে কিনা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।